দান করলে অনেক সময় আল্লাহ পাক এগুলো তো আখিরাতে দেন কিংবা দুনিয়াতে পরবর্তী সময়ে দেন। আপনাকে না দিলেও আপনার সন্তানকে দেন, আপনার সন্তানকে না দিলেও তার সন্তানকে দেন, আপনার বংশের মধ্যে আল্লাহ বাড়িয়ে দেন। আবার এমনও অনেক ঘটনা দেখা যায় যখন মানুষ দান করেছে, দান করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদেরকে বাড়িয়ে দিয়েছে। এরকমও অনেক কিছু রয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে জাফর বিন খাত্তাব রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন প্রখ্যাত আবদাল ছিলেন, বড় একজন ওলিয়ে কামেল ছিলেন, বড় আল্লাহ পাকের বুজুর্গ বান্দা ছিলেন। একদিন ওনার ঘরের মধ্যে একজন ভিক্ষুক এসে কিছু ভিক্ষা চাইলেন। আপনাদের ঘরে কি রয়েছে খাওয়ার মতো, আপনারা আমাকে একটু দান করেন। তখন উনি ওনার বিবিকে বললেন, ও আমার স্ত্রী, আমাদের ঘরের মধ্যে কোন কোন জিনিস রয়েছে এই গরিবকে সদকা করার মতো? বলে, আমাদের ঘরের মধ্যে এমন কোনো জিনিস নাই আমরা তাকে সদকা করতে পারবো, শুধুমাত্র 4টি ডিম রয়েছে। এখন এই 4টি ডিমকে আমরা তাকে সদকা করে দিব। হযরতে জাফর বিন খাত্তাব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ওই 4টি ডিমকে তুমি এই গরিব ব্যক্তিকে সদকা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন আমাদের ঈমান আর ওনাদের ঈমান কিরকম। আমরা কি কখনো 4টি ডিম থাকলে আমি বলেন আর আপনি বলেন, আর বড় হুজুর বলেন আর ছোট হুজুর বলেন, বড় কুড়িবাড়ি বলেন আর ভিক্ষুক বলেন, কারো ঘরে যদি শুধু 4টি ডিম থাকে, সে কি 4টি ডিমকে আরেকজনকে দিয়ে দিবে? কখনো দিবে না। ওনারা এই 4টি ডিম, ওই যে ওনাদের বিশ্বাস ছিল পরিপূর্ণ আল্লাহ পাকের কালামে পাকের প্রতি, এজন্য আল্লাহ পাক ওনাদেরকে সেরকম প্রতিদান দিয়েছেন। উনি কি করলেন, এই 4টি ডিম সবগুলা দান করে দিলেন। কিছুক্ষণ পরে ওনার একজন বন্ধু ওনার ঘরের মধ্যে 1 জোড়া ডিম পাঠালেন হাদিয়া। ওনার স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, আমার বন্ধু এখানে যে ডিম পাঠিয়েছে, এখানের মধ্যে কয়টি ডিম রয়েছে? তিনি বললেন, এই জায়গার মধ্যে 30টি ডিম রয়েছে, কিন্তু 10টি ডিম হচ্ছে একটু ভাঙা টাইপের। তখন তিনি তার স্ত্রীকে বললেন, 10টি ডিম ভাঙা হওয়ার কারণ কি? তার স্ত্রী তাকে জবাব দিলেন, আমাদের ঘরের মধ্যে যে ডিম ছিল 3টি ডিম ছিল ঠিকঠাক, এবং 1টি ডিমের মধ্যে একটু ভাঙা ছিল, আর ওই ভাঙা ডিমের কারণে আমাদের ডিম 10টি ভাঙা, কিন্তু বাকি 20টি ডিম একেবারে পরিপূর্ণ ঠিক মতো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে তাৎক্ষণিক আল্লাহ পাক কিরকম, আল্লাহ পাক যদি কেউ ওই রকম ভয় করতে পারে, আল্লাহ পাক তাদেরকে কিরকম প্রতিদান দেয়। আল্লাহ তাৎক্ষণিক তারা ডিম সদকা করেছে, আল্লাহ পাক তাৎক্ষণিক আবার তাদের ঘরের মধ্যে ডিম পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য সর্ব অবস্থায় মুসলমান যারা, তারা আল্লাহর রাস্তায় দান করবে, এবং এই দান করতে গিয়ে তারা কখনো কার্পণ্যতা করবে না, বখিলি করবে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করবে।